ঘূর্ণিঝড় রিমালে বিরূপ প্রভাব পড়েছে বিভিন্ন সমুদ্র বন্দরে এবং চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা, মোংলা সমুদ্র বন্দরে এখন ৩ নম্বর সতর্ক সংকেত অ্যালার্ট ১ জারি রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, গতকাল থেকে বহির্নোঙরে থাকা মাদার ভেসেলগুলো জেটিতে ফিরতে শুরু করেছে। সন্ধ্যা নাগাদ পণ্য খালাসের কার্যক্রম শুরু হতে পারে। এখনও কর্ণফুলীর উজানে আছে লাইটার জাহাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৪টি নিয়ন্ত্রণ কক্ষ খুলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, আর যেটিতে নিরাপদে রাখা হয়েছে অপারেশনাল ইকুইপমেন্ট। এই ঘূর্ণিঝড়ের প্রভাব সমুদ্র বন্দরে কেমন পড়েছে সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন। আমরা শুরুতেই যাচ্ছি, সহকর্মী শহীদুল সুমন আমাদের জন্য অপেক্ষা করছেন, চট্টগ্রামে আছেন তিনি। সুমন, ঘূর্ণিঝড়ের প্রভাব তো আসলে আরও আগে থেকেই কমতে শুরু করেছে এবং যেমনটি আমরা বন্দরে পণ্য ওঠানামা যে কার্যক্রম বা খালাস কার্যক্রম সেটি শুরু হবার কথাও দর্শকদের জানাচ্ছিলাম, কখন নাগাদ সেটি স্বাভাবিক হতে পারে জানাবেন? বৃষ্টি এরই মধ্যে কিন্তু ইয়ার্ড কার্যক্রম শুরু হয়েছে এবং যারা পাইলটরা রয়েছেন তারা কিন্তু বহির্নোঙরে গিয়েছেন জাহাজ আনতে, অর্থাৎ পরিস্থিতি আরও কিছুটা অনুকূলে আসলে তখন কিন্তু জেটিতে জাহাজগুলো আসবে এবং কার্যক্রম দ্রুতই আসলে শুরু করার কথা বন্দর কর্তৃপক্ষ বলছে। সেক্ষেত্রে এটি আসলে সন্ধ্যা নাগাদ হয়তো যেই পণ্য ওঠানামা কার্যক্রম সেটি আসলে স্বাভাবিক হবে। তার বাইরে যেহেতু এখন সংকেত কমে এনেছে আবহাওয়া অধিদপ্তর, সেক্ষেত্রে কিন্তু বন্দরে যে নিজস্ব অ্যালার্ট সিস্টেম চার্ট ছিল সেটি কিন্তু নামিয়ে এখন ১ করা হয়েছে। অর্থাৎ বন্দরের যেই অন্যান্য যে কার্যক্রম, অর্থাৎ আপনি জানেন বিভিন্ন ইকুইপমেন্ট, গ্যান্ট্রি ক্রেন সহ যেই পণ্য উঠানামা যেই যন্ত্রাংশ ছিল সেগুলো কিন্তু যেহেতু নিরাপদে রাখা হয়েছিল সেগুলো কিন্তু অপারেশন কার্যক্রমের জন্য সবকিছু আগের মতো করা হচ্ছে। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু সন্ধ্যা নাগাদ যেই অপারেশন কার্যক্রম অর্থাৎ পণ্য উঠানামা সেটি শুরু হবে। আপনি যাবেন বন্দরের অভ্যন্তরে আসলে অনেকগুলো লরি রয়েছে যেগুলো পণ্য নেওয়ার জন্য আসলে সারা দেশে অপেক্ষা করছে। সব মিলিয়ে এই যে পণ্য উঠানামা বন্ধ ছিল সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি, অর্থাৎ চট্টগ্রাম বন্দর থেকে আপনি জানেন সারা দেশে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন দ্রব্য কিন্তু চলে যায়। সেক্ষেত্রে নিশ্চয়ই, এবং সেটি তো আসলে ক্ষতি হয় এ ধরনের ঝড়ের প্রভাব পড়লে। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ।